সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুজি আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার নতুন রেসিপি। আর আজ থাকছে গুড লুকিং তরমুজের পুডিং এর রেসিপি। তরমুজের পুডিং তৈরির প্রিপারেশনে আমি টুকটুকে লাল তরমুজ নিয়েছি, এতে সুন্দর একটা কালার আসে। আর তরমুজগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে সাথে যতটা সম্ভব বিচিগুলোও ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম একটা ছাঁকনিযুক্ত ব্লেন্ডারে তরমুজের জুসটা বের করে নিচ্ছি। আর কেউ ছাঁকনি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করলে এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই হবে। আমি এখানে 3.5 কাপ তরমুজের জুস নিয়েছি। সাথে পুডিংটাকে জমানোর জন্য নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও আধা চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। কেউ চাইলে আগার আগার পাউডার বাদ দিলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার আরও 1 চামচ বাড়িয়ে দিতে পারেন। তবে অনেক সময় রেশিও ঠিক না রাখলে পুডিংটা ঠিকমতো জমে না এবং কাটার সময় ভেঙে যায়। এদিকে আধা কাপ তরমুজের জুস দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এবারে প্যানটা চুলায় বসিয়ে চুলা অন করে দিব। জুসটা গরম হতেই দিচ্ছি আধা কাপ চিনি, মেশাতে থাকবো। এরই মধ্যে চিনিটা গলতে থাকবে আর মিশ্রণেও এরকম বলক আসবে। এ পর্যায়ে আগে থেকে কর্নফ্লাওয়ারের মিশিয়ে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যেন জমাট বেঁধে না যায়। মিক্সচারটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। এ পর্যায়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, এতে টেস্টটা একটু বাড়ে। মিক্সচারটা ঘন হয়ে এসেছে, এবার চুলা বন্ধ করে দিয়েছি। এবার গরম গরম মোল্ডে বসানোর পালা। আমি 6 ইঞ্চি একটা স্কোয়ার মোল্ডে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছি। এবারে ছেঁকে মোল্ডে নিচ্ছি মিশ্রণটা। ছেঁকে নিলে পুডিংটা জমার পরে বেশ মসৃণ দেখায়। যে কোনো মোল্ডে পুডিংটা বসানো যাবে। আমি এরকম সিলিকন মোল্ডেও বসিয়েছি। এবার এটা রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ফ্রিজে রাখছি 2 ঘন্টার জন্য। এতে পুডিংটা ভালোভাবে সেট হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এবার মোল্ড আউট করে নিচ্ছি পুডিংটা। বাসায় গেস্ট আসবে জানলে অথবা কাজের সুবিধার জন্য চাইলে এটা একদিন আগে তৈরি করেও ফ্রিজে রাখতে পারেন। সিলিকন মোল্ডের গুলো খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। ইয়াম্মি তরমুজের পুডিং একেবারে রেডি। তরমুজের সিজন থাকতে আপনিও চাইলে একবার বাসায় বানাতে পারেন। ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এটা সবাই অনেক পছন্দ করবে। পরবর্তীতে আবারও নতুন আরো একটি রেসিপিতে আবারও এভাবে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।